আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে মূলত আমরা বাইরে যাব একটু ইফতার করতে, এবং কোথায় যাই কি করি সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং একটা সুন্দর জায়গা যাচ্ছে, সেই জায়গাটা আসলে কেমন সেটাও আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরু যে জায়গাটার লোকেশনটা বলে দিই, সেটা হচ্ছে মিরপুর ঈদগাহ মাঠের পাশে একবারে 16 তলা বা 17 তলা একটা বিল্ডিং দেখতে পারবেন। সেই বিল্ডিং এর একবারে রুফটপে একবারে উপরে এটা অবস্থিত, এবং সেটার নাম হচ্ছে দা বাবলস। এখানে আসার পরে দেখলাম এখানে প্রচুর পরিমাণ গাড়ি পার্কিং করা, তাহলে বোঝা যাচ্ছে ভিতরে অনেক লোকজনই আছে আর কি। সরাসরি আমরা চলে আসলাম লিফটের 16তে, একেবারে রুফটপে আর কি। তো আমরা যেহেতু আমাদের বাইরে আজকে ইফতারের প্রোগ্রাম ছিল, তো আমরা ইফতারের প্রোগ্রাম শেষ করে আমরা এখানে চলে আসি, এবং জায়গাটা দেখার পর আসলে আমি মুগ্ধ হয়েছি। এত চমৎকার একটা জায়গা, বিশেষ করে রুফটপ মানে 16 তলার উপরে, যেহেতু প্রচন্ড পরিমাণে বাতাস ছিল এখানে, এবং পরিবেশটাও যথেষ্ট চমৎকার এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে কি কি আছে সেটা হচ্ছে অল্প করে দেখানোর চেষ্টা করি। তো শুরুতেই যেটা দেখালাম সেটা হচ্ছে উপরে ছিল সুইমিং পুল, এবং তার পাশেই ছিল রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টটা কয়েক ভাগে করা আর কি। আপনি চাইলে ভিতরেও বসতে পারবেন, এবং চাইলে বাইরে যদি খোলা ছাদের নিচে বসতে চান সেটাও বসতে পারবেন। আর এখানে হচ্ছে যে জায়গাটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা স্টেজের মতো আর কি। এখানে কোনো প্রোগ্রাম হলে এখানে যে যার মতো মাইকে কথাবার্তা বলে আর কি, মানে একটা স্টেজ আর কি এখানে। আর এখানে লেখা ছিল সুন্দরভাবে দা বাবলস। আর এখানে প্রচন্ড ভিড়ও ছিল, শুরুতে বললাম নিচে আজকে প্রচন্ড পরিমাণ গাড়ি পার্কিং করা দেখছি, হয়তো এখানে তাহলে ভালো একটা প্রোগ্রাম ছিল, হয়তো বড় সড়ো কিছু। আর এর ঠিক পাশে ছিল একটা মাঠের মতো আর কি, পুরো জাল দিয়ে আর কি আটকানো, এবং ভিতরে ফুটবল খেলতে পারবেন আপনারা, হয়তো ক্রিকেটও খেলতে পারবেন কিনা যায় না, তবে তারা উল্লেখ করে দিয়েছে ফুটবলটা আপনি এখানে খেলতে পারবেন। তো মানে এত কিছু একটার মধ্যে আসলে এক কথায় চমৎকার বলা যায়। এখন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন ভাই আসলে জায়গাটা কেমন, আমি বলবো এক কথায় অসাধারণ লাগছে আমার কাছে, এবং জায়গাটা মেন কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাবো, লিফটের জন্য ওয়েট করছিলাম, যেহেতু এখন ইফতার শেষ এই কারণে সবাই চলে যাচ্ছিল, এবং লিফটেও প্রচন্ড ভিড় ছিল। তো যাই হোক, এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাবো শ্যামলী। আমাদের মিরপুরের কাজ মোটামুটি শেষ, এখন আমরা চলে যাবো শ্যামলী। এবং আজকে আমার এত পরিমাণ পানি পেপাসা লাগতেছিল কেন সেটা আমি নিজেও জানি না। ইফতারের সময়ও প্রচন্ড পরিমাণে পানি বা শরবত জুস সবকিছুই খাওয়া হয়েছে, তারপরও পানি পিপাসা লাগতেছিল। তো যাই হোক, শ্যামলী এখানে আসার পর আমরা এখান থেকে আবার জুস খাই, মানে এত পরিমাণ পিপাসা লাগতেছিল, মানে ঘন ঘন পানি খাওয়া লাগতেছিল আর কি। তো এখান থেকে আমরা দুটো জুস অর্ডার করি, এবং জুসটাও তারা খুব ঠান্ডা দিয়েছিল, যাক আলহামদুলিল্লাহ। আর দেখতে দেখতে প্রায় 15-16টা রমজান শেষ হয়ে গেল, মনে হচ্ছে সেদিন শুরু হলো, আর আজকে প্রায় অর্ধেক রোজা শেষ। রহমতের একটা মাস, সবাই বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন, সবাই রোজা রাখবেন। তো এখান থেকে আমরা এখন চলে যাবো হচ্ছে শ্যামলী স্কোয়ারে। ওইখানে আমাদের একটু কাজ ছিল। শ্যামলী স্কোয়ারে যাওয়ার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে মার্কেটের ভিতরে একেবারে মোটামুটি ফাঁকা, বাইরে কিন্তু প্রচন্ড লোক। এখানে মার্কেটের সামনে সবাই দাঁড়ায় আছে, সেটা আমি জানি না, তবে মার্কেটের ভিতরে দেখতে পারতেছেন একেবারে খালি বলা যায়। মানে ঈদের যে একটা মৌসুম বা ঈদের যে একটা ভাব, সেই ভাবটা এখানে বোঝাই যাচ্ছে না। তো পরবর্তীতে আমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল, যে কারণে আমরা এখানে উপরে শ্যামলী স্কোয়ারের উপরে রেস্টুরেন্ট ছিল, এখানে আমরা আবার বসে এখানে বসে আমাদের কাজটা আমরা শেষ করি। তো এখানে আসার পর যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে, এখানে আমরা আবার কিছু খাবার অর্ডার করি, কিন্তু খাবারের যে পরিমাণ প্রাইস ছিল এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। প্রাইসের তুলনায় খাবারের মান খুবই খারাপ লাগছে আমার কাছে। তো আমি রেস্টুরেন্টের নামটা উল্লেখ করছি না, তাদের আমি ক্ষতি করতে চাই না। তারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করবেন। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম দুটো জুস এবং একটা ফালুদা, এবং দুঃখের সহিত বলতে হয় সেটা হচ্ছে দুটো জিনিসই খুবই খারাপ ছিল। জাস্ট পানি ছাড়া আমার কাছে কিছু ভালো লাগে নাই। এই বিষয়গুলো খুবই দুঃখজনক। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।